বর্গক্ষেত্রের যে এমসিকিউগুলো মুখে মুখে সমাধান করানো যায় সেই এমসিকিউগুলো আমি এখন সমাধান করাবো। আমি যে এমসিকিউগুলো সমাধান করাবো সেই এমসিকিউগুলো আমার ইজি ম্যাথ বই থেকে নেওয়া। তোমরা অবশ্যই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করবে। বর্গক্ষেত্র কাকে বলে? বর্গ কাকে বলে? যে চতুর্ভুজের 4টি বাহুই সমান এবং কোণগুলো হচ্ছে সমকোণ তাকে বলবো হচ্ছে বর্গ। মনে রাখবো, বর্গের 4 বাহু সমান, কোণগুলো হচ্ছে 90 ডিগ্রি, প্রতিটা কোণ হচ্ছে 90 ডিগ্রি এবং কর্ণদ্বয় সমান, তাহলে আমরা তাকে বলবো হচ্ছে বর্গ। তো দেখো এখানে বলা আছে, আমরা এই এমসিকিউটা দেখি। একটি বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে a একক, বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্য হচ্ছে x একক হলে কোনটি সঠিক? দেখো, বাহুর দৈর্ঘ্য যদি a একক হয় আর কর্ণের দৈর্ঘ্য যদি x একক হয়, আমরা কর্ণের দৈর্ঘ্য x ইকুয়াল টু কি পাবো? মানে কর্ণের দৈর্ঘ্য তো আবার x ধরছি, তাহলে কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি? √2 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য, তার মানে √2 এরপরে কিন্তু রুট না, √2 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য মানে কত? a। তার মানে আমরা x ইকুয়াল টু পাবো √2a। তার মানে আমার x ইকুয়াল টু আছে √2a, এখানে আছে এই যে এখানে স্কোয়ার দেওয়া আছে, যদি আমরা উভয় পক্ষে বর্গ করি, এই যে এইটা হবে বর্গ করি, তাহলে x কে বর্গ করলে কত হবে? x স্কোয়ার, 2 কে বর্গ করলে হবে 2 কে বর্গ করলে 2 হবে, আর a কে বর্গ করলে a স্কোয়ার হবে। তার মানে x স্কোয়ার ইকুয়াল টু 2a স্কোয়ার, গতে আছে, তার মানে গ অ্যান্সার। আচ্ছা, আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। কোনো বর্গের এক বাহুর দৈর্ঘ্য যদি x সেন্টিমিটার হয়, বর্গটির কর্ণের ওপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? বর্গটির কর্ণের ওপর অঙ্কিত মানে মনে করো একটা বর্গ আছে, এই একটা বর্গ সাপোজ, এই এখন বলা আছে বর্গ আছে, এই বর্গের কর্ণের ওপর আরেকটা বর্গ অঙ্কন করা হয়েছে, যে কর্ণের ওপর আরেকটা বর্গ অঙ্কন করা হয়েছে। তাহলে বলা আছে কোনো বর্গের এক বাহুর দৈর্ঘ্য x, বর্গটির কর্ণের ওপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? এই কর্ণের ওপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে সেটা আমাকে বের করতে হবে। তবে মনে রাখবা যে এই বর্গটির যা ক্ষেত্রফল হবে তা ক্ষেত্রফল হবে হচ্ছে এই বর্গটির অর্ধেক হবে, এই বর্গটির অর্ধেক হবে। তার মানে দেখো এখানে এটা হচ্ছে ছোট বর্গ, এই বর্গের কর্ণের দৈর্ঘ্য দিয়ে আরেকটা বর্গ অঙ্কন করা হয়েছে, তাহলে এটা হলো ছোট বর্গ। আমি এখানে দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে ছোট বর্গ আর এটা হচ্ছে বড় বর্গ। দেখো আবারও বলছি, এই একটা বর্গ, এই বর্গের কর্ণের দৈর্ঘ্য দিয়ে আবার আরেকটা বর্গ অঙ্কন করা হয়েছে, তার মানে এটা একটা ছোট বর্গ আর এটা হচ্ছে একটা বড় বর্গ। তো এখানে বলা আছে এই যে বড় বর্গটি অঙ্কন করলে এই বড় বর্গটির ক্ষেত্রফল কত হবে? তাহলে দেখো, ছোট বর্গটির এক বাহুর দৈর্ঘ্য যদি x হয়, তাহলে কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি হবে? √2। দেখো এই কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি হবে? √2x হবে, √2x হবে। তাহলে এর ক্ষেত্রফল কত হবে? এই বড় বর্গের ক্ষেত্রফল হবে কি? √2x, এরপরে হবে স্কোয়ার, তাহলে হবে কত? √2 আর স্কোয়ার কেটে গেলে 2 হয়, আর x কে স্কোয়ার করলে x স্কোয়ার হয়, তার মানে অ্যান্সার হবে কত? 2x স্কোয়ার, তার মানে 2x স্কোয়ার। দেখো এই একটা বর্গের এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে x, মনে করো x দেওয়া আছে, তাহলে এই বর্গের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি? √2 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য মানে x। এবার এই কর্ণের দৈর্ঘ্য দিয়ে একটা বর্গ অঙ্কন করতে হবে, তাহলে এই বর্গের ক্ষেত্রফল কত হবে? এই বড় বর্গের ক্ষেত্রফল কত হবে? তাহলে বড় বর্গের এক বাহুর দৈর্ঘ্য কত? √2a, তাহলে ক্ষেত্রফল কত হবে? √2a মানে কত? এখানে x বলা আছে, তার মানে √2x, এরপরে স্কোয়ার হবে, কারণ আমরা বর্গের এক বাহুর দৈর্ঘ্যকে আমরা স্কোয়ার করলে ক্ষেত্রফল পাবো, তাহলে √ আর স্কোয়ার কেটে গেলে কত হয়? 2, আর x কে স্কোয়ার করলে হবে x স্কোয়ার, তার মানে এটা হলো অ্যান্সার। তার মানে ছোট বর্গটি, দেখো ছোট বর্গটি কত হবে? বড় বর্গের কিন্তু অর্ধেক হবে, আর বড় বর্গটি কিন্তু ছোট বর্গটির দ্বিগুণ হবে, মানে ক্ষেত্রফলের দ্বিগুণ হবে। আবার বলছি, ছোট বর্গটির ক্ষেত্রফল হবে বড় বর্গটির ক্ষেত্রফলের অর্ধেক যদি কর্ণের উপর অঙ্কন করা হয়, আর বড় বর্গটির ক্ষেত্রফল হবে ছোট বর্গটির ক্ষেত্রফলের দ্বিগুণ, এটা মনে রাখবা তাহলে হবে। দেখো এই এমসিকিউটা বলা আছে কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, কোনো একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কত গুণ? আমি বলছি যে ছোট বর্গটা হবে কি? বড় বর্গের ক্ষেত্রফলের অর্ধেক হবে, আর বড় বর্গটার ক্ষেত্রফল হবে কি? ছোট বর্গটার ক্ষেত্রফলের দ্বিগুণ হবে। তাহলে এখানে বলা আছে কোনো বর্গের ক্ষেত্রফল, এই ছোট বর্গটার ক্ষেত্রফল তার কর্ণের ওপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ? তার কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কি হবে? ক্ষেত্রফলের অর্ধেক হবে, এটা মনে রাখো, অর্ধেক হবে। এটা কিন্তু অনেকবার পরীক্ষায় আসে। কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কি? অর্ধেক, এটা মনে রাখতে হবে। দেখো এরপরে বলা আছে একটি বর্গের এক বাহুর দৈর্ঘ্য a একক হলে এর একটি কর্ণের দৈর্ঘ্য কত হবে? একটি কর্ণের দৈর্ঘ্য কি হবে? √2a, তার মানে ঘ অ্যান্সার। এরপরেরটা দেখো ABCD বর্গের কর্ণের দৈর্ঘ্য
কত, তাহলে এই কর্ণের দৈর্ঘ্য কত, এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কত 4, তাহলে কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি √2 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য কত 4, তার মানে 4√2 আছে কততে খতে, তার মানে খ অ্যান্সার। দেখো বলা আছে বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার, কর্ণের দৈর্ঘ্য কত, তাহলে হবে কি √2 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য কত 6, তার মানে 6√2 হচ্ছে গতে আছে অ্যান্সার। বলা আছে বর্গের এক বাহুর দৈর্ঘ্য 10 হলে কর্ণের দৈর্ঘ্য কত হবে, তাহলে হবে কি সেটা হলো √2 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য কত 10, তার মানে 10√2, তার মানে গ অ্যান্সার। দেখো এইখানকার 3টা এমসিকিউ একই রকমের, একটা এমসিকিউ যদি পারো তাহলে বাকিগুলো পারবা। একটি বর্গের পরিসীমা দেওয়া আছে, তাহলে পরিসীমা দেওয়া আছে, আমরা পরিসীমাকে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে এক বাহুর দৈর্ঘ্য পাবো। আমরা পরিসীমা মানে 4 বাহুর যোগফল, তাহলে বর্গের ক্ষেত্রে 4টা বাহুই সমান, তাহলে পরিসীমা যদি দেওয়া থাকে তাহলে পরিসীমাকে 4 দ্বারা ভাগ করলে এক বাহুর দৈর্ঘ্য পাবো, তাহলে 16কে 4 দ্বারা ভাগ করলে এক বাহুর দৈর্ঘ্য হবে 4। এখন কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে, কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি √2 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য কত 4, তার মানে 4√2 অ্যান্সার, তার মানে 4√2 আছে কতে, তার মানে ক অ্যান্সার। বাকি দুইটা একই রকম। দেখো এই দুইটা অঙ্ক একই রকম, একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, তাহলে কর্ণের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, পরিসীমা বের করতে বলছে, তাহলে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, আমরা কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি জানি √2 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য কি এ ধরলাম, তাহলে কর্ণের দৈর্ঘ্য কত দেওয়া আছে 6 দেওয়া আছে, 6 লিখলাম। এবার এ ইকুয়াল টু কত হবে 6 ভাগ √2 হবে, 6 ভাগ √2, 6কে কি লিখতে পারি আমরা 3 ইন্টু 2, 2কে লিখতে পারি দুইটা √2 আর ভাগ কত সেটা হলো √2, তাহলে √2 কাটা, তার মানে আমরা এক বাহুর দৈর্ঘ্য এ ইকুয়াল টু কত পাবো, এক বাহুর দৈর্ঘ্য পাবো হচ্ছে 3√2 পেলাম, তার মানে আমরা এক বাহুর দৈর্ঘ্য এ ইকুয়াল টু 3√2 পেয়েছি। এখন বলা আছে পরিসীমা কত, তাহলে পরিসীমা কত হবে, পরিসীমা আমরা এটা 4 বার যোগ করব, মানে 3√2কে 4 বার আমরা যোগ করব, অথবা একে 4 দ্বারা গুণ করব, তাহলে 4 দ্বারা গুণ করলে 3 4 কত হবে 12, তার মানে 12√2 হবে অ্যান্সার, তার মানে ক অ্যান্সার। এরপরেরটা দেখো বলা আছে একটি বর্গের অন্তবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 6 সেন্টিমিটার হলে বর্গের বাহুর দৈর্ঘ্য কত, অন্তবৃত্তের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার, দেখো মানে বর্গের ভিতরে একটা বৃত্ত অঙ্কন করা আছে, এর ব্যাসার্ধ দেওয়া আছে 6 সেন্টিমিটার, তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে, এর ব্যাসই হবে হচ্ছে বাহুর দৈর্ঘ্য, তার মানে ব্যাসার্ধ যদি 6 হয় তাহলে ব্যাস কত হবে 6 দুগুণে 12, তার মানে 12 হবে এর বাহুর দৈর্ঘ্য, তার মানে হচ্ছে ক অ্যান্সার। এরপরে দেখো একটি বর্গের পরিসীমা দেওয়া আছে, এর ক্ষেত্রফল কত, পরিসীমা দেওয়া আছে, ক্ষেত্রফল বের করতে হবে, তাহলে আমরা পরিসীমাকে 4 দ্বারা ভাগ করলে এক বাহুর দৈর্ঘ্য পাবো, তার মানে পরিসীমাকে 4 দ্বারা ভাগ করবো, তার মানে a/3 আছে, তার মানে হবে a/4 ইন্টু 3, এই যে 4 দ্বারা ভাগ করলে আমরা এক বাহুর দৈর্ঘ্য পেলাম, তাহলে এক বাহুর দৈর্ঘ্য কত হবে a ভাগ 3 4 কত 12। এবার আমার ক্ষেত্রফল বের করতে হবে, তার মানে এক বাহুর দৈর্ঘ্যকে যদি বর্গ করি তাহলে ক্ষেত্রফল পাবো, তাহলে একে বর্গ করলে a স্কোয়ার হবে, আর 12কে বর্গ করলে 144 হবে, তার মানে a²/144 হবে এর ক্ষেত্রফল। এরপরে দেখো একটি বর্গের পরিসীমা দেওয়া আছে a/2 একক, এর ক্ষেত্রফল কত, তাহলে পরিসীমা দেওয়া আছে, পরিসীমাকে আমরা কয় দ্বারা ভাগ করব 4 দ্বারা, তাহলে a/2 ছিল, একে ভাগ করলাম আমরা 4 দ্বারা, 4 দ্বারা ভাগ করলে এক বাহুর দৈর্ঘ্য পাবো a ভাগ 4 দুগুণে কত 8, তার মানে এক বাহুর দৈর্ঘ্য পেয়েছি a ভাগ 8। এবার এই এক বাহুর দৈর্ঘ্যকে যদি আমরা বর্গ করি, a/8কে যদি আমরা বর্গ করি তাহলে আমরা এর ক্ষেত্রফল পাবো, বাহুকে স্কোয়ার করলে আমরা ক্ষেত্রফল পাই, তাহলে ক্ষেত্রফল হবে কত a স্কোয়ার ভাগ হবে কত 8 8 64, তারপরে ঘ অ্যান্সার। দেখো এইখানে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো আমরা কিছুক্ষণ আগে করেছি, তুমি নিজে নিজে প্র্যাকটিস করো তাহলেই পারবে ইনশাল্লাহ। আমরা এখন এই এমসিকিউটা দেখব, কোন একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 144 বর্গ সেন্টিমিটার, বর্গটির কর্ণের দৈর্ঘ্য বের করো, তার মানে ক্ষেত্রফল দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে। আচ্ছা আমরা বাহুর দৈর্ঘ্যকে এ ধরলাম, তাহলে ক্ষেত্রফল কত হবে a স্কোয়ার হবে, তাহলে ক্ষেত্রফল কত দেওয়া আছে, তার মানে a স্কোয়ার ইকুয়াল টু কত 144, এবার স্কোয়ারটা পক্ষান্তর করলে হবে √144, তার মানে এর মান কত 12, তার মানে আমরা বর্গের এক বাহুর দৈর্ঘ্য পেলাম 12, তাহলে কর্ণের দৈর্ঘ্য কী হবে √2 ইন্টু এ মানে কত 12, তার মানে হবে কি 12√2 আছে গতে, তার মানে গ অ্যান্সার। দেখো এই এমসিকিউটা কিছুক্ষণ আগেই করেছি। এরপরেরটা দেখো বলা আছে একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 3 গুণ করা হলো, বাহুর দৈর্ঘ্য 3 গুণ করা হলো, আগে ছিল a, পরে হয়েছে কত 3a। এখন বলা আছে এর ক্ষেত্রফল পূর্বের ক্ষেত্রফলের কত গুণ, এর ক্ষেত্রফল পূর্বের ক্ষেত্রফলের কত গুণ, তাহলে যদি বাহুর দৈর্ঘ্য a হয় তাহলে ক্ষেত্রফল কত হবে a স্কোয়ার, আর বাহুর দৈর্ঘ্য যদি 3a হয় তাহলে ক্ষেত্রফল কত হবে 3a হোল স্কোয়ার হবে, 3কে স্কোয়ার করলে 9 হবে, তার মানে a স্কোয়ার হবে। তাহলে এখন বলা আছে একটি বর্গের বাহুর দৈর্ঘ্যকে 3 গুণ করা হলো, আগে a ছিল পরে 3a হয়েছে, এখন তাহলে ক্ষেত্রফল হবে কি a স্কোয়ার, আর এটার ক্ষেত্রফল হবে 9a স্কোয়ার।
এর ক্ষেত্রফল মানে এইটার ক্ষেত্রফল বলা আছে পূর্বের ক্ষেত্রফলের কত গুণ, মানে আমরা এর ক্ষেত্রফল, এই এর ক্ষেত্রফল বলতে এইটার ক্ষেত্রফল বোঝাইছে, এই যে 3 গুণ করার পরে যে ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল পূর্বের ক্ষেত্রফলের কত গুণ, তার মানে পূর্বের ক্ষেত্রফল ছিল a স্কয়ার, তার মানে পূর্বের ক্ষেত্রফলে কয় গুণ, 9 গুণ, তার মানে মনে রাখবা পূর্বের ক্ষেত্রফলে কত গুণ, 9 গুণ। একটি বর্গের বাহুকে 3 গুণ করা হলো, তার মানে আগে a ছিল, এরপরে 3a করা হয়েছে। পরিবর্তিত ক্ষেত্রফল পূর্ব অপেক্ষা কত গুণ বৃদ্ধি পাবে, মানে পরের ক্ষেত্রফল পূর্বের ক্ষেত্রফল থেকে কত গুণ বৃদ্ধি পাবে, বলা আছে পরিবর্তিত ক্ষেত্রফল পূর্ব অপেক্ষা কত বৃদ্ধি পাবে, পূর্বেরটা অপেক্ষা কত বৃদ্ধি পাবে, তার মানে হবে কি, সেটা হল 9a স্কয়ার। পরের ক্ষেত্রফল আসছে 9a স্কয়ার, বলছে পরিবর্তিত ক্ষেত্রফল পূর্ব অপেক্ষা কত গুণ বৃদ্ধি পাবে, তার মানে এটার থেকে আমরা a স্কয়ার বাদ দিব, বাদ দিলে কত হবে, 8a স্কয়ার হবে, তাহলে কত গুণ বৃদ্ধি পাবে, 8 গুণ। দেখো পরিবর্তিত ক্ষেত্রফল মানে পরে যে ক্ষেত্রফল হয়েছে তার পূর্ব অপেক্ষা মানে পূর্বেরটার থেকে পূর্ব অপেক্ষা কত গুণ বৃদ্ধি পাবে, তার মানে পূর্ব অপেক্ষা বললে তার মানে আমরা 9a স্কয়ার থেকে a স্কয়ার বাদ দিব, তারপরে আসে 8a স্কয়ার, মানে কত গুণ বৃদ্ধি পাবে, 8 গুণ বৃদ্ধি পাবে, তার মানে অ্যান্সার হচ্ছে গ। আমরা নবম দশম শ্রেণীর জন্য কিন্তু চমৎকার বই তৈরি করেছে, যে বইটা তোমার কাছে থাকলে তোমার কোনো প্রাইভেট পড়া লাগবে না, কোনো কোচিংয়ে যাওয়া লাগবে না। কারণ তুমি যদি এক সেট বই নবম দশম শ্রেণীর সংগ্রহ করো, তার মানে কিন্তু তুমি টেকনিক ইজি এডুকেশনের সকল টিচারকে তুমি বাসায় পাবা, যে কোনো সময় যে কোনো মুহূর্তে। কারণ বইগুলোতে অসংখ্য কিউআর কোডের মাধ্যমে সম্পূর্ণ বই সমাধান করা আছে। এখন কোনো একটা সৃজনশীল তুমি পারতেছো না, জাস্ট তুমি কিউআর কোডটা স্ক্যান করলে স্যার এসে তোমাকে বুঝাই দিবে, ওইখানে যদি ও সমাধান করানো আছে, কোনো একটা অংশ পারতেছো না, জাস্ট কিউআর কোড স্ক্যান করলে স্যার এসে তোমাকে বুঝাই দিবে। কত একটা মজার ব্যাপার না? হ্যাঁ, আসলেই মজার ব্যাপার। তোমরা যদি বইগুলো সংগ্রহ করো তাহলে তোমার জন্য অনেক ভালো হবে। এখনকার পর্ব শেষ করছি, পরবর্তী পর্ব দেখা হবে। বাই বাই।